হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র চতুর্থ শ্রেণী পরিবেশ বিষয় নিয়ে এক সেট নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। এই প্রশ্নপত্রের প্রত্যেকটি কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট, কেউ স্কিপ করবে না। একের দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দাও, 2 নম্বর করে বরাদ্দ থাকবে। একের কতে ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত। খতে জামভাজির শিষ্যরা কি নামে পরিচিত? জামভাজির শিষ্যরা বিষ্ণয় নামে পরিচিত। গতে ভাস্কর্য কি? মন্দির, পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে যেসব নকশা, মূর্তি ইত্যাদি ফুটিয়ে তোলা হয় তাকে ভাস্কর্য বলা হয়। ঘতে আত্মীয় কাকে বলে? একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। উমতে জামা মসজিদ কোথায় অবস্থিত? জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। চদাগে প্যাকেটজাত দুটি খাবারের নাম লেখো। আলুর চিপ, ফলের রস, শুকনো ফল, বাদাম ইত্যাদি। ছতে গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর যতে ভারতের দুটি সংগ্রহশালার নাম লেখো। এখানে আমি অনেকগুলো লিখে দিয়েছি। গান্ধীর স্মারক সংগ্রহশালায়, বিড়লা শিল্প কারিগর সংগ্রহশালা, গুরু সদয় দত্ত মিউজিয়াম, দীঘা বিজ্ঞান কেন্দ্র। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর করে থাকবে। কতে বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযান হলো কি? ভ্যান, সাইকেল। খতে টুসু পরব হয় পৌষ মাসে। গতে কবিগুরু গান্ধীজিকে মহাত্মা বলে ডাকতেন। গতে সূর্য মন্দির অবস্থিত কেনারকে। উমতে খাসিয়ারদের সমাজে প্রধান হচ্ছে মা। 3 দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 নম্বর করে থাকবে। গতে তাজমহল হলো একটি স্থাপত্য সৌধ না ভাস্কর্য? এই প্রশ্নের উত্তরটা কমেন্টে বলবে। সৌধ না স্থাপত্য, কোনটা হবে সেটা নিজেরা কমেন্টে বলবে। খতে কয়েকটি পরিবার একসঙ্গে মিশে সভা, পরিবেশ না সমাজ হয়? হবে সমাজ হয়। গতে জমিতে লাঙল দিতে প্রথম ব্যবহার করা হয় বলদ, মোষ, কুকুরকে? হবে বলদকে। ঘতে বিশ্বনারা 14, 29, 25টি উপদেশ মেনে চলত। 29টি উপদেশ মেনে চলত। উমতে পুঁথি লেখা হতো তাল, বাঁশ না শাল পাতা দিয়ে? তাল পাতা দিয়ে পুঁথি লেখা হতো। 4 দাগের সঠিক বাক্সের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্সের পাশে কোন চিহ্ন দাও। 1 নম্বর করে থাকবে। খতে সমাজ পরিবারের থেকে ছোট, এটা ভুল। খতে বিড়ালকে প্রথম পোষ মানিয়েছিল, এটাও ভুল। কুকুরকে প্রথম মানিয়েছিল। গতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন গান্ধীজি, এটা সঠিক হবে। ঘতে নবান্ন উৎসবের নতুন ধানের পায়েস করা হয়, এটাও সত্য হবে। উমতে বনভূমি অঞ্চলের পরিবেশ দূষণ বেশি হয়। এই প্রশ্নের উত্তরটা আমি বইতে পাইনি, তোমরা উত্তরটা সঠিক করে নেবে, আমি ভুল লিখেছি। তাড়াহুড়ো করে সব প্রশ্নের উত্তর আমি খুঁজতে সময় পাইনি, নিজেরা করে নেবে। 5 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভেতে রয়েছে বিড়লা মিউজিয়াম, হবে কলকাতায় অবস্থিত। খতে পোকা মারার বিষ মাটির গুণগত মান হ্রাস পায়। গতে সৌজনাস পুরুলিয়ায় হয়। আর ঘতে বিরসা মুন্ডা সংগ্রহশালা রাঁচিতে। আর উমতে তাজমহল হচ্ছে সাদা মার্বেল দিয়ে তৈরি। 6 দাগে টিকা লেখো। 5 নম্বর থাকবে। কতে টেরাকোটা অথবা ছৌ নাচ? এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি করতে সময় পাইনি, ক্লাস 4 এর রিকোয়েস্টের ভিডিও ছিল, তাই আমি শুধু কোশ্চেনগুলো করেছি। যেগুলো সময় পেয়েছি সেগুলোর অ্যান্সার করে দিয়েছি, নিজেরা করে নেবে। 7 দাগের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 3 নম্বর করে থাকবে। কতে ভাস্কর্য নষ্ট হওয়ার 3টি কারণ লেখো। 2টি ভাস্কর্যের নাম লেখো। খতে দূষণ কাকে বলে? কি কি উপায়ে দূষণ হয়? মাটি দূষণের একটি প্রতিকার লেখো। গতে আরাবাড়ি জঙ্গল কে বাঁচিয়ে তুলেছিলেন? মেঘালয়ের বাসিন্দা কারা? মকলং ভূমিতে কি গাছ পাওয়া যায়? একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 নম্বর করে বরাদ্দ থাকবে 3টির জন্য 3 নম্বর রয়েছে। কতে বন্যার জলে ডোবা শাকসবজি খাওয়া উচিত নয়? উচিত, সঠিক উত্তর হবে।
উচিত নয়। খতে আবর্জনা নির্দিষ্ট জায়গা না যেখানে সেখানে ফেলতে হয়, আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। গতে ভূমিকম্পের আভাস পাওয়া মাত্র ঘর থেকে বেরিয়ে আসতে হবে কি হবে না? ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। 2 দাগের প্রশ্নটা নেক্সট পৃষ্ঠায় দেখে নেব। 2 দাগে শূন্যস্থান পূরণ করো বাক্স থেকে শব্দ নিয়ে। 1 নাম্বার করে থাকবে এই বাক্স থেকে শব্দ নিয়ে করবে। আমি অলরেডি করে রেখেছি, তোমাদের একবার বুঝিয়ে দিই। কতে মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি করে তাকেই কি বলা হয়? বজ্রপাত বলা হয়। খতে যোগাসন করা স্বাস্থ্যের পক্ষে হবে উপকার। গতে আমরা ড্যাশ থেকে আয়োডিন পাই, লবণ থেকে আয়োডিন পাই। ঘতে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার কি খেতে হবে? জল খেতে হবে। 3 দাগের প্রশ্নটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেব। 3 দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। 1 নাম্বার করে বরাদ্দ থাকবে 4টির জন্য 4 নাম্বার। ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভে আছে ত্রাণ শিবিরে মেলে খাবার, শিশুর খাদ্য, জল। জেব্রা ক্রসিং ধরে পার, দুর্ঘটনা মানতে হার। ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে, জীবাণু বাড়ে যদি বাড়বেই রোগ। 4 দাগের নিচে প্রশ্নগুলির উত্তর লেখো। 3.5 নাম্বার করে থাকবে, 14 নাম্বার পেয়ে যাবে 4টির জন্য। 4 কতে বন্যার সময় কি কি করা উচিত নয়? 1 বন্যার সময় ডোবা শাকসবজি মাছ খাবে না। 2 দূষিত জলে স্নান করা যাবে না। 3 কুয়ো ও পুকুরের জল না ফুটিয়ে সেবন করা যাবে না। 4 যেখানে সেখানে পায়খানা করা যাবে না। খতে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের করণীয় কি? 1 শ্রেণীকক্ষে ঘরে কোনো নোংরা না ফেলা। 2 কাগজের টুকরো, প্লাস্টিকের টুকরো, লজেন্সের খোলা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। 3 শ্রেণীকক্ষে অবশ্যই ময়লা ফেলার পাত্র রাখতে হবে। তারপর 4 ঘরে নিজে থুতু ও না ফেলা, অন্যকেও নিষেধ করতে হবে। গতে রক্তাল্পতার চিহ্ন ও পূর্ব লক্ষণগুলি কি কি? 1 নখ, ঠোঁট এবং চোখের পাতা কোল ফ্যাকাশে হয়ে যায়। 2 অতি অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হয়। 3 কখনো কখনো হাত পা ও শরীর ফুলে যেতে পারে। 4 নম্বরে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে খড়ি ও মাটি খাবার প্রবণতা দেখা যায়। গ দাগে প্রাথমিক চিকিৎসার বক্সে কি কি জিনিস থাকা উচিত? 1 বেনজিন, বেটাডিন, ডেটল, টিনজার, আয়োডিন, স্যাভনল। 2 সাদা তুলো 2 প্যাকেট। 3 আছে সোজা ও বাঁকা 2টি ছোট কাঁচি। 4 সেফটিপিন 1 ডজন, গ্লুকোজের প্যাকেট। 5 ছোট চিমটা বা ফরসেপস, চোখ বাঁধুনি। এই ছিল 4র্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সাজেশন প্রশ্নপত্র। এগুলো তোমরা পড়ো। এর মধ্যে থেকে কোন কোন প্রশ্ন তোমাদের কমন এসছে কমেন্টে আমাকে বলবে।